প্রিয় দর্শক মন্ডলী, আমরা পর্তুগালের রাজধানী লিসবনে। এই এলাকাটি পুরো বাংলাদেশ অধ্যুষিত এলাকা। এখানে বাঙালি পাড়া বলা হয়, সব সাইনবোর্ডগুলো বাংলা লিখা। তো আমি এই পর্বে বাঙালি পাড়ার এই আপনারা আমাদের সাথে থাকুন। আজকের এই পর্বে পর্তুগালে বাংলা টাউন, বাংলাদেশি এলাকা আমরা তুলে ধরছি। ধন্যবাদ। এটা পর্তুগাল লিসবনে বন্দরবাজার, দোকানের নাম বন্দরবাজার মানি ট্রান্সফার, আমাদের সিলেটের বন্দরের মতো। এইখানে আবার জিন্দাবাজার দেখেন, জিন্দাবাজার ক্যাশের ফেরি। আমাদের মনে হচ্ছে আমরা সিলেট শহরে চলে এসেছি। জিন্দাবাজার ক্যাশের ফেরি, সবগুলোই বাংলাদেশি সাইন দেওয়া। ইউরো বাংলা, বাংলাদেশি সেলুন শপ। Pela Câmara Municipal de Lisboa, do tempo do Dr. António Costa e do Dr. Fernando Medina, 2 prédios que eu recuperei, que eram meus, e que eles me tiraram, puseram em nome da Câmara e não me querem indenizar em condições. Thank you. Quero justiça, não quero problemas. Thank you so much. তো আমরা একটু কথা শুনবো আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ, যিনি গ্লোবাল জাল্লাবাদ দেশের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুম আহমদ। আপনার দেশের বাড়িটা কোথায় ভাই? আমার দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথে। আচ্ছা, এইখানে যে বাংলাদেশি কেমন লোকজন পর্তুগালে আছে? অলমোস্ট আমাদের 60 to 70,000 অল ওভার পর্তুগালে বসবাস। আর লিসবন শহরে লিসবনের হাব বলা হয় বাঙালিদের এই রুয়াদু বেনফরমাসকে। এখানে ম্যাক্সিমাম 95% দোকান প্লাস পাশা আমাদের, মানে বাঙালিদের। ভেরি গুড। এবং এরা কোন ডিস্ট্রিক্টের বেশি করে? এখানে মেজরিটি সিলেটে, আমাদের মেজরিটি সিলেটে। আর এই যে বাংলাদেশি যেটা পাড়া, এইখানে কতটা দোকান হইতে পারে বাংলাদেশি মালিকানা দিন? এই বাংলাদেশি পাড়া বলতে এটা অনেক বড় পাড়া। ওই দিক থেকে আপনার মুরারিয়া থেকে শুরু, মুরারিয়া জুন থেকে ইন্টেন্ডেন্সি পর্যন্ত আছে। আচ্ছা, মোটামুটি শোখানেক দোকান আছে। এর মধ্যে শোখানেকের মধ্যে বাংলাদেশিদের 80 to 85 হবে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম এখান লিসবনে পর্তুগালে বাংলাদেশিদের অবস্থান। আর আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিংগুলোর উপরে অনেক অ্যাপার্টমেন্টের মতো বাসা, এগুলোতে ম্যাক্সিমাম এই বাংলাদেশি ইন্ডিয়ান লোকজন বসবাস করে এবং কিছুটা হোটেলও আছে। তো ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, আমরা কথা শুনবো আমরা লিসবনে পর্তুগাল যে বাংলাদেশি অধ্যুষিত শপিং সেন্টার, যের কারণে বাঙালি পাড়া বলায় আমাদের এক ভাই, গ্লোবাল জাল্লাবাদের অন্যতম কর্ণধার। আপনার নামটা কি বলেন? আমার নাম এমাদুদ্দিন। এখানে কতদিন থেকে আছে? 2 বছর থেকে আছি। 2 বছর কাঠ পাইছি ইনশাআল্লাহ। আর বাংলাদেশি কমিটি সব আমরা বাঙালি ভাই এই জায়গাতে আছি। আমরা মিলিত হয়ে চলি। রেস্টুরেন্ট খুব বেশি আছে। এখানে কতটা দোকান আছে বাংলাদেশি? প্রায় আছে 50-60টা মতো দোকান আছে। বেশিরভাগই তা ফুড স্টোর নেই, রেস্টুরেন্ট আছে। দোকানও আছে। আর বিকালে আরো খুব বেশি মানুষ। এই যে দোকানগুলার মালিক বাঙালি এবং কোন ডিস্ট্রিক্টের মানুষ বেশি? সিলেট বিভাগের হবিগঞ্জ মিলিয়ে আছে। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম সিলেটের আমাদের এই বাংলা টাউনের অনেক তথ্য। থ্যাংক ইউ। পর্তুগালের রাজধানী লিসবনে এই যে পাড়াটাই আছে পুরা বাংলাদেশি অধ্যুষিত এলাকা। আমরা আমাদের কমিউনিটির একজন, আমাদের কমিউনিটি লিডার, ওনার কিছু কথা শুনবো। ভাই, আপনার নামটা কি? আমার নাম শাহিদুর রহমান শহীদ। দেশের বাড়ি কোন জায়গা? আচ্ছা। এই কত বছর থেকে আছে? 15-16 বছর। ভেরি গুড। আর এখানে যে অত বাংলাদেশি দোকান কতটা হইতে পারে? দোকান অনুমানে 50-এর উপরে। আচ্ছা, 50 উপরে। এরা বাঙালি সব মালিক? সব বাঙালি মালিক। ইরা বাড়ি বিশেষ করে কোন জায়গার বেশিরভাগ? বিশেষ করে সিলেট। আচ্ছা, বেশিরভাগ সিলেট। ব্যবসা চলে মোটামুটি। আমরা দেশি যারা আছেন বাঙালি। আর এটা বাসা বাড়ি এরাও বাঙালি, তাহলে বেশিরভাগ মেস মনে হয়। মেস আছে, ফ্যামিলিও আছে। থ্যাংক ইউ আপনারে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আমরা কয়েকজনের কথা শুনলাম। আপনারা আমাদের সাথে থাকুন।